হাজার সালাম জানাই নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 27 রজবের রাতে জিবরিলের বরাক নিয়ে সাথে জিবরিল আমিন চুমা দিলেন, জিবরিল আমিন চুমা দিলেন আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জোরে হো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله في تبارك تعالى وكلامه المجيد والفرقان الحميد। সদ্দাহ মোহতারাম আজিজমান, সুদীয় জ্ঞানী জলসার যোগ্যতম সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানসীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রহমতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বহু রকমের বহু কিছু শুনছেন। আপনারা তো জানেন আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে রানাঘাট পর্যন্ত, কৃষ্ণনগর পর্যন্ত এমন ভাবে অবরোধ, ট্রেনও চলছে না, বাসও চলছে না, ট্যাক্সিও চলছে না, শুধু ডাক্তারের গাড়ি, অ্যাম্বাসেডার এগুলো চলবে রোগের জন্য, বাদ বাকি এত পুলিশ নেমেছে, আসার কোনো উপায় নেই। আমি কদিন আগে রেজাউল ভাইকে বললাম যে ভাই এই ব্যাপার, কি করে যাই বলেন দিন। যাই হোক, আল্লাহর অশেষ ধন্য। এদেরকে বললাম ভাই এই অবস্থাতে না গেলেও জ্বালা, আর গেলেও জ্বালা। চতুর্দিকে আর দাড়িওয়ালাদেরকে দেখে এত টিটকারি করছে, এখন বলা যাবে না। যাই হোক, এই ঘুরে 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 ঘুরে, আর যা প্রচন্ড গরম আল্লাহ আনিয়েছে। কিছু কথা বলবো, শুনুন আর মানুন। সব থেকে বড় কথা হলো এই, নিজেকে নিজেই সতর্ক হন। কেউ কাউকে বলে সতর্ক করতে পারবে না। আর যদি না মানি, আমরা তো শুনি কিন্তু মানার সিফত আমাদের খুবই কম। ছোট্ট করে বলি, বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার সরজমিনে দেখলেন নানা অত্যাচারে অনাচারে ভরা। কি? মাকে ধরে ছেলে জেনা করে, বোনকে ধরে ভাই জেনা করে, মেয়ে ছেলে হলে জিন্দা কবর দেয়, মদ খায়, তাড়ি খায়, জুয়া খায়, অনাচারে ভরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম তিনি ডাক দিলেন, সেই ডাক যে ডাক প্রথম আদম আলাইহিস সালাম দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই। একদম ক্লিয়ার কাট কথা,
না ডাইনে বাঁয়ে ওপরে নিচে, কোন বিধানদাতা নেই, আইনদাতা নেই, একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। কাফেররা খেপে উঠল, হ্যাঁ তুমি কোন মাবুদের কথা বলছো? আমাদের 33 কোটি মাবুদ আর তুমি শেষ করে দিলে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাবুদ দেখতে কেমন? তোমার আল্লাহর চেহারা কেমন? তোমার আল্লাহ লম্বা না বেঠে? সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআন নাজিল করলেন। সূরাটার নাম দিল নাবা। আরবিতে নাবা মানে জিজ্ঞাসা করা। আল্লাহ বলছেন, হে নবী বলো, আম্মা ইয়াতাসাআলুনা নাবাল আযীম। ভাই বসুন না, বসুন একটু বসুন। জওয়ান মানুষের শুনলেন, বুড়া মানুষের খানিক শুনে দেন, কি তাই না? এখন ওরা ছেলে মানুষ, ওদের এখন তেজ বেশি। আল্লাহ ওদেরকে বলার তৌফিক দিক। আর আমরা বুড়ো হয়ে গেছি, বুঝলেন, সিনিয়র সিটিজেন বুঝুন তো। 60 হয়ে গেলে কি হয়, সিনিয়র সিটিজেন না, সব জায়গায় খালি, ট্রেনে উঠলে ফ্রি, বাসে উঠলে থ্রি, বুঝলেন? যাক, কি বললেন কোরআন? আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইন আযীম। ওই সমস্ত লোকেরা হে নবী আপনাকে প্রশ্ন করে, আনিন নাবাইল আযীম, বড় বড় প্রশ্ন। হে নবী, তারা তোমাকে জানার জন্য করে না, তারা তোমাকে ঠকাবার জন্য প্রশ্ন করে। দুরকম প্রশ্ন, একটা জানার প্রশ্ন, একটা ঠকাবার প্রশ্ন। হে নবী, তোমাকে যারা বলছে আনিন নাবাইল আযীম, বড় বড় প্রশ্ন যারা করছে, জিজ্ঞাসা করো, কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। তারা দেখবে না, তারা শুনবে। তারা বলল, হে নবী, দেখা যদি পাই ভালো, শোনা কথা মিথ্যা হয় না? শোনা কথা মিথ্যা হয় কিনা? হ্যাঁ ভাই, হয় কিনা? তো দেখবো। এই দেখ, চোখ আর কান কোনো পার্থক্য, এই টোকার মধ্যে সত্য মিথ্যা অনেক দূর। কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। তারা যদি দেখতে চায়, তাদের কাছে উদাহরণ তুলে ধরো। কি ধরো? আল্লাযীহুম ফীহি মুখতালিফুন, যারা তোমার সঙ্গে তর্ক করে। হে নবী, যারা তোমার সঙ্গে বড় বড় তর্ক করে, হে নবী, তারা তোমাকে জিজ্ঞাসা করে, কাল্লা সায়ালামুন। তারা দেখতে চায় যারা তোমার সঙ্গে তর্ক করে, তাদেরকে জিজ্ঞাসা করো, আলাম নাজআলিল আরদা মিহাদা। তাদের পায়ের তলে এই জমিনটা কি এত সুন্দর করে বিছিয়েছে? কোন জায়গার মাটি লবণ, কোন জায়গার মাটি মিঠা, কোন জায়গার মাটি পাথর, কোন জায়গার মাটি কাদা, কোন জায়গার মাটি নোনা, কোন জায়গার মাটি ফসকা, কোন জায়গার মাটি বালু বালু বালু। যে মাটিতে ফসল ফলে টক মিষ্টি ঝাল, সেই জমিনের উপাদান বেগনি সাদা লাল। জিজ্ঞাসা করো, আলাম নাজআলিল আরদা মিহাদা। কি জমিনটা তাদের পায়ের তলে এত যুগ উপযোগী করে বানিয়েছে? আল্লাহ নবী জিজ্ঞাসা করো, ওয়াল জিবালা আওতাদা। আর পাহাড় দিয়ে কে জমিনগুলো পেরেক মেরে দিয়েছি? আরবে পাহাড় বেশি, মদিনায় মক্কায় পাহাড় বেশি, তাই পাহাড়ের আল্লাহ উদাহরণ থেকে বললেন, বলো এই এত বড় বড় পাহাড়, এত বড় বড় বিশাল বিশাল কে বানিয়েছে? হে নবী, জিজ্ঞাসা করো, ওয়া খালাকনাকুম আজওয়াজা।
তাদেরকে জোড়া জোড়া করে কে বানিয়েছে? নারীকে দিয়েছে নর, নরকে দিয়েছে নারী। এত সুন্দর করে কে তাদের বানিয়েছে? জিজ্ঞাসা করো নবী। তারা আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। তাই তো আমরা বলি অমুকের পূজা করি, অমুকের আরাধনা করি, অমুকের উপাসনা করি। এ কথা তো কোনোদিন ভাবি নাই এগুলো বানায়েছে কে? নারায়ে তাকবীর। শিক্ষিত অশিক্ষিত তাদের মধ্যে ছিল কিনা? তাদের জ্ঞানের মধ্যে বার ভাটা পড়ে গেল। বিশ্বনবী তুলে ধরলেন, শোনো, যদি এক আল্লাহকে স্বীকার করো, মহান আল্লাহর কাছে একত্ববাদ স্বীকার করতে গেলে তাহলে তোমরা এক হও। সর্বপ্রথমে শোনো, আল খামরু, মদকে ছেড়ে দাও। মদ খেলে তোমাদের জ্ঞান হারিয়ে যাবে, দুর্গন্ধ হবে মুখ, আর তোমাদের বিবি বাচ্চা ভালোবাসবে না, অশান্তি সৃষ্টি হবে। আল খামরু, মদ তোমরা পরিত্যাগ করে দাও। নাম্বার 2, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করা দূরে করো। তোমার বোনকে যদি কেউ হাত ধরে টানে, তোমার যেমন জ্বালা ধরবে। তুমি যখন কারোর বোনকে হাত ধরে টানো, তার ভাইয়ের দিলে জ্বালা ধরবে। তোমার মাকে যদি রাতের বেলায় কেউ হাত ধরে টানে, তোমার যেমন কলেজে আগুন ধরবে। ওই রকম তুমি কারোর মাকে যদি ধরে টানো, তারও কলেজায় আগুন ধরবে। ধরবে কিনা বলুন? তাহলে তোমরা জেনাকারী করা বন্ধ করে দাও। ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, গরিবকে শোষণ করে সুদের কারবার বন্ধ করে দাও। সুদ যারা খায়, সুদ যারা দেয়, দুজনে কেউ সুখী নয়। নদীর যেমন জোয়ার আসে, সবাই দেখে নদীর কোটাল এসেছে, যখন ভাটা পড়ে যায় তখন কাদায় কেউ নামতে চায় না। জেনে রেখে দিও, সুদ খেতে খেতে এমন একটা বিমারি তোমার হবে, আমেরিকায় গিয়েও ব্যারাম সারবে না। নারায়ে তাকবীর। এরকম রোগ আছে না নাই? ক্যান্সার, বড় বড় রোগ, বড় বড় ব্যারাম তোমাকে আক্রান্ত করবে। তোমার হবে না, তোর বড় হবে, তোর বড় হবে না, তোমার বেটার হবে, বেটার হবে না, তোমার মেয়ের হবে, মানে কারোর ওপর দিয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শোনো, খবরদার তোমরা পালমাইসারা, জুয়া খেলো না। জুয়া খেলা হলো লোভের ব্যাপার, লটারি কাটা হলো লটারি ব্যাপার। লটারিতে বড় হতে চেও না। বেলুনে ফুঁক দিলে যেমন বেলুন বড় হয়, বাতাস বেরিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। যায়? লটারি হলো তোমার জীবনের তদ্রূপ। এগুলো থেকে তোমরা সরে এসো। হাদিসে এসেছে, আল হাক্কু মুররুন, হক কথা হলো অতীত। এই কথাটা বলার কারণে সুদের কারবার ছিল কার? আবু জাহেলের, টনক লড়ে উঠল। মদের কারবার ছিল আবু লাহাবের, টনক লড়ে উঠল। জেনার কারবার ছিল উমাইয়া বিন খালফের, টনক লড়ে উঠল। নারী পাচারের ব্যবসা ছিল যার, ওলীদ বিন মুগীরার, টনক লড়ে উঠল। মদের ভাটি বন্ধ হতে লাগলো, জুয়ার ভাটি বন্ধ হতে লাগলো। সবাই মিলে বলল, কি করি রে? মুহাম্মদুর রাসূল যেটা বলছে সত্য, সেটা হলো যুক্তিসঙ্গত। ওইটুকু ছেলে যদি আমাদের মধ্যে এই বিপ্লব ঘটিয়ে দেয়, আগামীতে আর কি হবে না জানি। কেননা তোমরা তো জানো, ওই মানুষটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। এই উপাধি দিয়েছিল কে? নাম হলো আবু জাহেল। মক্কার সরজমিনে নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। প্রথম বলেছিল আবু জাহেল, তুই তো যত নষ্টের গোড়া হাতে বলছিস, তুই কেন উপাধি দিতে গেলি?
আবু জাহেল বলল, যেটা সত্য সেটাই বলেছি। বাচপান জামানা থেকে এ পর্যন্ত কোনদিন মিথ্যা কথা রাসূলুল্লাহ বলেনি। সুবহানাল্লাহ বলুন। মন্দিরের কপালে লেখা অং সর্বদাতা নমস্তিতে হেরি নব জগদং শরদং কল্যাং শরণিত নম ওং শান্তি সুধা হেরি নাম কল্যাং বসুমতি সুধায় নম পদচ্যুতং হেরি কর্মস্থিত গায় সর্বনায় সর্বদাতা সন্ত শান্তি কৃতিময় সর্বভূত নম। যারা মুহাম্মদ রাসূলের চরিত্র ধরবে তারা মিথ্যা কথা বলবে না। যারা নবীর চরিত্র ধরবে তারা ওজনে কম বেশি দেবে না। যারা নবীর চরিত্র ধরবে তারা রোজা ছাড়বে না। যারা নবীর চরিত্র ধরবে নামাজ কাজা করবে না। যারা নবীর চরিত্র ধরবে জমির আল ঠেলবে না। যারা নবীর চরিত্র ধরবে কাউকে মার্ডার করবে না। যারা নবীর চরিত্র ধরবে তারা কারোর জিনিস হস্তক্ষেপ করবে না। যারা নবীর চরিত্র ধরবে তার দ্বারায় চেনা জুয়া তাস হবে না, হবে না। কৃতবয় নমস্তিতে হেরি নাম চরিত্র সর্বভূতে ওং কল্যাং সর্বশান্তি সুধায় নম। যদি আল্লাহকে পেতে চাও পৃথিবীতে কারোর চেহারা ধরো না। আল্লাহকে যদি পেতে যাও কারোর চরিত্র ধরো না। কার চরিত্র ধরবে? ও আব্দুল্লাহিল ওয়াল মুতালাং তিশালং তিত্ততি সেবং লা ইলাহা ইল্লা হারফ কিবাকার মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? জোরে বলুন না। গুরু নানকের, মহেঞ্জোদাড়োর, পৃথিবীতে কোন নেতার চরিত্র ধরলে পাওয়া যাবে আল্লাহকে? কার চরিত্র ধরতে হবে? বেদ বলছে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ধরিলে তুমি আল্লাহকে পাবে। কারণ সব শান্তি সুধা বিশ্ব নবীর চরিত্রের মধ্যে আছে। আবুল আহাব নবীর আপন চাচা। নবীর দাদি হলো 4 জন। একটা হলো বাঁদি আর 3টা বিবাহিত স্ত্রী। তো নবীর দাদির নাম ছিল বাররা। বাররার হলো 4টে বেটা। একটা বেটার নাম হলো আবু তলেব, ওর ভালো নাম ছিল আব্দে মান্নাফ, কিন্তু ডাক দিত আবু তলেব। আর আরেকটা বেটার নাম হলো আব্বাস, আর আরেকটা বেটার নাম হলো আবু লাহাব, আর আরেকটা বেটার নাম হলো আব্দুল্লাহ। সব আ দিয়ে কথা। মোট ওরা 10 ভাই। কিন্তু এই 4 ভাই ছিল একটা মায়ের পেটে। তো নবীর সব থেকে বড় দুশমন ছিল আবু লাহাব। কারণ আবু লাহাবের নারী পাচারের ব্যবসা ছিল, সুদের ব্যবসা ছিল। ওই করে ও জ্ঞানার হয়েছে। ও দেখলো যদি মুহাম্মদ রাসূলুল্লাহর দিন জারি হয়ে যায়, ইসলাম যদি ডেভেলপ হয়ে যায়, ইসলাম যদি উন্নত হয়ে যায়, তা আমার ব্যবসার ক্ষতি হবে। তাই কাবা শরীফের সামনে দরজার বাম দিকে হাজীদেরকে জিজ্ঞাসা করবেন, জায়গাটার নাম হলো বাবে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম বলা হয়। ওই জায়গায় নবীকে ফেলে চাচা ভাইপোকে মারছে। সব লোক দেখছে, অন্য কেউ তো মারছে না। মারছে কে? নবীর আপন চাচা ভাতিজাকে মারছে। নবী পড়ে গেছেন। নবীর নামের রক্ত, নাক দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন 100%, সেই জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম, কাবা শরীফের বাম দিকে। আর সেই জায়গায় নবী বুড় হয়ে পড়ে নাক দিয়ে রক্ত বার হচ্ছেন। মহান আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আল্লাহ কাউকে অভিশাপ দেন নাই। 30 পারা কোরআনের মধ্যে কারোর নাম ধরে বদদোয়া দেয় নাই। একটা সূরাতে আল্লাহ বদদোয়া দিয়ে দিলেন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ওই আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যায়।
ও আবু লাহাব, যে হাত দিয়ে তুমি নবীকে মেরেছো, ওই হাত দুটো তোমার ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে মালের জন্য গরমে নবীকে তুমি মেরেছো, তোমার মালকে আমি সিল করে দিলাম, বাজেয়াপ্ত করলাম। তুমি ওই টাকা নিয়ে বাজারে গিয়ে 1 কেজি আম কিনতে পাবে না, তোমাকে কেউ আম দেবে না, তোমার টাকা কেউ নেবে না। তুমি যদি কাউকে ডাকো, তোমার কোনো কাজে কেউ আসবে না, যেহেতু নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি। নবী যখন বলে দিলেন আবু লাহাবের হাত দুখানা ধ্বংস হয়ে যাক, গোটে আরববাসী জেনে নিল আবু লাহাব রে, তোর ধ্বংস অনিবার্য, যেহেতু আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলেনি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তোর মালকে আল্লাহ বাজেয়াপ্ত করে দিল, তোর মাল কোনো কাজে আসবে না। ওষুধ কিনতে যাবি টাকা নিয়ে, তোর টাকা নেবে না, ওষুধওয়ালা ওষুধ দেবে না। সুবহানাল্লাহ বলুন। এর থেকে আর কষ্ট আছে? তুই এত জঘন্যতম, শুধু তাই নয়, শীঘ্র তুই আগুনের মধ্যে দাখিল হবি। শুধু তাই নয়, তোর বিবি অমরত, তোর বিবি সেও আগুনের ভিতরে ধ্বংস হবে। তার গলায় খেজুর পাতার বোঝা এটকে ফাঁস লেগে তোর বিবিও মরবে, জাহান্নামে যাবে। গোটাই আরবের মাটিতে এই সূরা যখন নাযিল হলো, আবু লাহাবের দিক থেকে সবাই মুখ ঘুরিয়ে নিল। আবু লাহাব দেখলো কি সর্বনাশ, গোটাই গ্রামের পায়ের তলে মাটি আমার সরে গেল। আমি এত ধনী লোক, এত বড় লোক, এত সুন্দর, আমি আমার কিছু আর কাজে লাগবে না। নবীর বদদোয়া নেমে গেছে, আল্লাহ বদদোয়া দিয়েছে। আবু লাহাব মোড়ল গুলোকে ডাকলো, গ্রামের সব বড় বড় মোড়লদেরকে ডেকে বলল, শোনো, যার কারণে আমাদের মদের ক্ষতি, যার কারণে জেনার ক্ষতি, যার কারণে সুদের ক্ষতি হলো, তোমরা সবাই মিলে ওকে হত্যা করো। সবাই বলল, তোমার বংশের মানুষ, আর হত্যা করো মানে ছেড়ে দেবে তোমার বংশে? বলছে, বোকার দলেরা, আমার বড় ভাই আবু তালেব বেঁচে নাই, মোড়ল গেছে মরে, আর নবীর খাদিজাও বেঁচে নাই। কে ঠেকাবে এই অবস্থায়? নবীকে হত্যা করে ফেললো। বিদেশ থেকে 30টা যুবক কিনে আনা হলো, 30টা যুবক লাঠিয়াল বিদেশ থেকে কিনে আনা হলো নবীকে মেরে ফেলবো বলে। আর গ্রামের 35টা যুবককে সোজা করলো। তাহলে 30 আর 35 হলো 65 জন যুবক। বুখারী শরীফে আছে 65 জন যুবক নবীকে মেরে ফেলবো বলে বাড়ির চতুর্দিকে ঘিরে দাঁড়ালো। আজকের রাতে রেহাই নাই। সবাই যখন নবীর বাড়ি ঘিরেছে, গভীর রাতে আমার আল্লাহ আর প্রিয় বন্ধুকে বাঁচাবার জন্য জিবরিলকে পাঠিয়ে দিলে। মহান আল্লাহ ঘোষণা করলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। কোরআনে কারিমায় কি সুন্দর করে আল্লাহ বলছে, দেখুন কি বলছেন। আল্লাহ পাক নিজে বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। জিবরিল গো, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি বাদশার বাদশাহ। আল্লাহ বাদশার বাদশাহ না? আল্লাহ থেকে বড় বাদশা কেউ আছে? আল্লাহ সুলতানের সুলতান নয়, আল্লাহ ধীরাজের ধীরাজ নয়, আল্লাহ সম্রাটের সম্রাট নয়। আছেন কিনা বলুন? আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহ বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি স্বয়ং আল্লাহ যার উপর সহায় আছি,
বিশ্বের কোন শক্তি আছে তাকে পৃথিবীতে বিনাশ করতে পারে? দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি অর্থ। আমি আকাশের প্রতিপালক, আমি জমিনের প্রতিপালক। আমার বিনা ইশারায় গাছের একটা পাতা হেলে না। সেই মহামানবের প্রভু আমি বিশ্ব নবীর প্রভু। আমার হুকুমে একটা গাছের পাতা নড়ে না, আর আমার হাবিবকে মারবে? যাও, আমার নবীকে অভয় দিয়ে দাও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি তাকে নিরাপত্তা দান করলাম, আমি তাকে অভয় দিয়ে দিলাম, আমি তার সিকিউরিটি দিলাম, আমি তার গ্যারান্টি দিলাম। যাও, তার জন্য নির্বাচিত করব, নির্ধারিত করব ফালুল লিমা ইউরিদ। আমার পরিকল্পনা কেউ বাতিল করবে না। এই রাতের অন্ধকারে আমার নবীকে গিয়ে বলো, ও নবী, মক্কা ছেড়ে তুমি ইয়াসরিবে চলে যাও। সেই দেশটার নাম হবে মদিনাতুন নবী। গভীর রাতে আল্লাহর নবী যখন আল্লাহর হুকুম পেলেন, আল্লাহর নবী ঘরের দরজা খুলে দেখলেন 65 জন যুবক হাতে উলঙ্গ তরবারি নিয়ে তারা দাঁড়িয়ে আছে উদীয়মান। যেই নবী বার হবে অমনি নবীর উপরে হামলা করবে। হাজার হোক, আল্লাহ তো অভয় দিয়েছে, তবু তো নবী মানুষ। সুবহানাল্লাহ। এক মুঠো বালু নিয়ে নিলেন, বালি হাতে করে নিয়ে কোরআনের মুকদ্দাস আয়াত একটা বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়া লা নাওম। কিসসা শুনবেন না কোরআন শুনবেন? আমি বললে আমার কথা শুনলে হবে? কেননা আমরা তো এখন কাহিনী শুনে শুনে আমাদের কান ভোতা হয়ে গেছে, বুঝলেন? আর কোরআন আমাদের কাছে খুব কম। একটু আগিয়ে বসবেন আপনারা, আমি চেহারাখানা দেখতে পাচ্ছি না। একটু আগিয়ে আসুন না ভাইরা, আসুন। আর আপনারা যাদের কোমরে লাগেনি তারা একটু নিচে বসুন না, ভাল লাগে। যাদের কোমরে লেগেছে ওরা বুড়ো মানুষ বসবে, যারা জোয়ান মানুষ সামনে আসলে একটু ভালো লাগবে। ও ভাই, একটু আগিয়ে বসলে ক্ষতি হবে? একটু আগিয়ে বসুন না ভাই, দেখি ভাল লাগবে। বাবু ভিতরে বসেন না, ভালো লাগবে, আসুন। আমি অনেকদিন আসিনি এদের, আমি সামনামণি তো অনেকবার এসেছি। এখন আমার সঙ্গে ওদের ডেট মেনে না। গত বছর, আগের বছরও মেলেনি, গত বছরও মেলেনি, এবছরও হয়নি আশা। যাই হোক, এলাকায় এসেছি টুকটাক করে। আমার দূরে প্রোগ্রাম বেশিরভাগ, ওই দিকে যাই, তার জন্য নয়। যার যেখানে আল্লাহর উজির মিটবে সে তো হবে বলে। তো কিছু শুনুন, যদি মেনে নেন জীবন পথ প্রদর্শক আল্লাহ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। এখন তো 12টা পার হয়ে গেছে, ঠিক কিনা? এখন তাহাজ্জুদের সময়, ইবাদতের সময়। যদি ঠিকভাবে কোরআন শোনেন আর মেনে চলেন, এটা একটা ইবাদতের মধ্যে গণতি হবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিনে এই জায়গাটা ছবি উঠবে। আল্লাহ বলছে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। কিয়ামতের দিন এই জায়গাটা একটা ছবি উঠবে নেগেটিভ ভাবে, সিসি ক্যামেরায় ধরা পড়বে যে অমুক জায়গার মাঠে আল্লাহর বান্দারা বসেছিল আল্লাহকে পাবের আশায়। এটাই হয়তো আমাদের জন্য নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দিতে পারে, হতে পারে না ভাই? আল্লাহ হয়তো এটাই গ্রহণ করতে পারে। কার কখন দোয়া কবুল হবে কেউ আমরা জানি না। তো আল্লাহর নবী রাতের গভীরে দরজা খুলে দেখলো কাফেররা পাহারায় রত। এক মুঠো বালি নিলেন, বালিতে পড়লেন কি? কোরআনের একটি আয়াত, আয়াতুল কুরসি, আমাদের বাংলা ভাষা যাকে বলে ধুলো পড়া।
কি বললো? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তুমি খাও না, তুমি আহার করো না, তুমি নিদ্রা যাও না, তোমার আলসি হয় না। আল্লাহ তুমি ঘুমাও না, আল্লাহ তুমি অব্যয়, তুমি অক্ষয়, তুমি মরবে না, তুমি চিরঞ্জীবী। হে দয়াময়, তোমার অনুসরণ করি, আমি তোমার গোলাম, আমি আল্লাহ তোমার পবিত্র নাম নিয়ে ধুলায় ফুঁক দিয়ে দিলাম। ধুলো উড়ে গেল। যেই উড়ে গেল 65 জন যুবকের চোখে লেগেছে, চোখ ওগড়াতে ওগড়াতে সব ঢলে পড়লো। এবার আল্লাহ জিজ্ঞেস করছে, কি কাকে? নবীকে। ওয়ামার রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। হে আমার বন্ধু, ও আমার মুহাম্মদুর রাসূল, বলো গো নবী, রাতের বেলায় যখন তুমি বাড়ি থেকে বার হও, কি করেছো তুমি? দেখেছি কিন্তু আমি। নবী বলেন, ওগো আল্লাহ, এক মুঠো বালি নিয়া, সেই বালিতে তোমার নাম নিয়া কোরআনের ফুঁক দিয়েছি বালিতে, বালি উড়ে গেছে, ওদের গায়ে লেগেছে। মহান আল্লাহ বলছে, ওমার রামাইতা ইজ রামাইতা, ও নবী, হাতটা ছিল তোমার, বালুটা ছিল তোমার হাতে, ফুঁকটা ছিল তোমার মুখে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, শক্তিটা ছিল তোমার আল্লাহ। কেন নবী? তোমার আল্লাহ কেন এখানে শক্তি করলো? যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আমি আল্লাহ তোমাকে বলেছিলাম, নবী গো, আমি তোমাকে ইতিম হালে লালন পালন করব। ও নবী, আমি তোমাকে ইতিম হালে লালন পালন করেছি, আর আমি তোমার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি তোমার পূর্বের অবস্থা থেকে পরের অবস্থা ভালো করে দিয়েছি। নবী গো, তোমার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে, তোমাকে কে ঠেকাবে? নারায়ে তাকবীর। গভীর রাতে নবী স্বর্গ তো বিমা করিয়সি, জন্মভূমি জানিবে চাও, স্বর্গের পরে পরে নিজের জন্মভূমি ছেড়ে কৃতিত নাম সর্বসাজি, পিতার মাতার মাতৃভূমি ছেড়ে চলে গেলেন নবী মদিনা। মদিনার আনসারীরা নবী যাওয়াতে তারা কি বলেছিল? তার একটা নাত গেয়েছিল, কি বলেছিল? আশরাকাল বদরুন আলাইনা, ওই দেখো আমাদের নতুন আকাশের চাঁদ এসেছে। মিন সানিল ইয়াতিল বিদাই। আচ্ছা, চাঁদ উঠলে অন্ধকার থাকে না, আলো হয়? জোরে বলুন। আল্লাহর নবী আসলে আমাদের মক্কা মদিনার অন্ধকার দূর হয়ে গেছে। ওয়াজাবা শুকরু আলাইনা, সবাই মিলে আল্লাহর নবীর যে শুকরিয়া বড়, মাদাহে লিল্লাহি দাই, যার দাওয়াত আল্লাহ পাক গ্রহণ করেছে। আপে সুলতানে মদিনা, আপ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুলতান মানে বাদশা। ওই দেখো মদিনার সুলতান এসেছে, মাহবুতে ওহিও সকিনা। ওই দেখো মহব্বতের জাহাজ এসেছে, নূর সে মামুরে সিনা, নূর ভালোবাসার আলো দিয়ে আল্লাহর, যার কলেজা গোড়া মেশকো সে বেহতর হ্যায় পসিনা, যার ঘাম হলো মেশকে আম্বর থেকে দামি। যেগুলো আমাদের কিয়ামের মধ্যে যে নজম পড়া হয়, ডাকা হয় না, তাকে বলে হক নে দে
मेरा जो तुमको हे नबी মুসা নবী গেলেন কহে তুরে ঈসা নবী চতুর্থ আসমানে আর তুমি গেলে কোথায় আরশে আজিমে হক নে দে मेरा जो तुमको बख्शा दे तिबाजे तुमको दो जहां का जो तुमको হে নবী তুমি তো যাওনি তোমাকে আল্লাহ নিয়ে গেছে সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ তুমি যাওনি তোমাকে কে নিয়ে গেছে জোরে বলো আল্লাহ আল্লাহ তোমাকে মেহমানদারি করে নিয়ে গেছে জিবরাইলকে দিয়ে হে রাসূল তুমি সেই নবী हक ने दे मेरा जो तुमको बख्शा दे तिबाजे तुमको दो जहां का राज तुमको তুমি দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি দুনিয়ার নেতা আখিরাতের নেতা খালকে সব কুরবানি তুমকো সুবহানাল্লাহ সারা পৃথিবী তোমার পায়ের তলে কুরবানি করলে হে নবী তোমার একটা সুন্নতের ঋণ শোধ হবে না এটা গিয়েছিল যখন মদিনাওয়ালা আল্লাহ রাসূল বললেন মক্কার অত্যাচার জুলুম সব আমার কলিজা থেকে ঢুকে গেল মুছে গেল আমার অন্তর ভরে গেল মদিনাবাসী আমাকে তোমরা তেড়ে দিবা না তো বললে না ছেড়ে দিব না তো বললো না আমাকে আশ্রয় দেবে বললো হ্যাঁ বিশ্ব নবী 4 মাস হয়ে গেল মদিনায় যাওয়ার পর আপনারা জানেন বাপ যখন মরে যায় বেটা জানতে পারে বাপের কি দাম মা যখন মরে যায় বেটা বুঝতে পারে মায়ের কি দাম বিবি যখন মরে যায় স্বামী বোঝে বিবির কি দাম বিবির স্বামী মরে গেলে বিবি বোঝে স্বামীর কি দাম ঠিক না এ ভাই কথা বোঝেন কিনা না মরে গেলে তো বুঝতে পারবে না আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন মক্কাবাসী বুঝতে পারলো হায় হায় কি সর্বনাশ করলাম রে আমরাও মক্কাবাসী মদিনাও মক্কাবাসী মদিনাবাসী মানুষ আমরা মানুষ চিনতে পারলাম না ওরাই চিনে নিল পয়দা হুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনা কি গোদ সে পয়দা হুই মুহাম্মদ আমিনা কি গোদ সে লুট লিয়া রহমত হালিমা কি কোল সে সুবহানাল্লাহ সবাই জানছে নবীর কোলে নবী জন্ম নিয়েছে কার ঘরে আমিনার ঘরে মোজালুর লোকে হালিমা তাহলে সারা পৃথিবীর মধ্যে ইয়ে পেটে ধরলো আর ও পিঠে করে মানুষ করলো মক্কায় নবী জন্ম নিল মদিনা वाला নিয়ে আয় মক্কা वालो तू क्या पता आए मक्के वालों तू क्या पता जिसने नबी को समझ लिया उन्होंने कर दिया था और सुभान अल्लाह मक्का रुकते पारली ना सारा पृথিবীর আলামিনকে মদিনা নিয়ে নিল যে মদিনা মক্কার বাদশা হওয়ার পরেও মদিনায় কবরে শোয়ার জন্য এলান করে দিল সারা পৃথিবীর মানুষ বলুন আমরা এখানে আছি আমাদের দিল কি একবার চায় না নবীর দেশে যাই বলুন কত কবি কত গান গেয়েছে মনে বড় আশার ছিল যাব মদিনায় সুবহানাল্লাহ কত মানুষের সাধ যে আমরা একবার মদিনায় যাব কবি রবীন্দ্রনাথ নিজে বলেছেন আমি যদি আরব হতাম মরুর বেদুইন কত কণ্ঠ দিয়ে বলেছেন আমি যদি আরব হতাম এই আরব দেশের বেদুইন যদি হতাম চমকে নিতাম নবীর কদম সুবহানাল্লাহ স্বার্থ হতো দিন আমি
যদি নবীর দেশের বেদুইন হতাম তা আমার জীবন একটা দাম থাকতো। নজরুল গেয়েছে, আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পদ দিয়ে যেতেন হেঁটে নূর নবী হযরত। কি দাম! কৃতবায় নমস্তি তাহারা, কৃতিত নাম শান্তি ধারা, কল্যাণ নম জগরিত জগন্ধারা, কৃতিত বজ সর্বসদায় নম। শান্তি যদি দেখতে চাও, যেদিন দেখবেন মুসলমানেরা জুম্মার নামাজে যত হাজির হবে, এর সাথে যেদিন অতটা লোক হবে, সেদিন মুসলমানের দোয়া আল্লাহ কবুল করবে। না বুঝে সুবহানাল্লাহ বলে দিলে, সব জায়গায় সুবহানাল্লাহ বললে হবে? জুম্মার দিনে যতটা লোক হয়, ফজরে অতটা লোক হয়, জোহরে হয়, আসরে হয়, মাগরিবে হয়, এশায় হয়, হ্যাঁ কোন ওয়াক্ত হয় না। তাহলে আমরা আগেছি কোথায়? জুম্মার দিনে 15 মিনিট আগে গাঁ ধরে হুড়ুম হুড়ুম করে মরে চলে গেলাম। তা আসলে হাদিসে তো আমরা ফাঁক দিয়েছি, কি করে আমাদের দোয়া কবুল হবে? হ্যাঁ, যে মোটর সাইকেলের ভিতরে পেট্রোল না দিলে মোটর সাইকেল চলে না, পানিতে চলে কি? জোরে বলুন। তাহলে পেট্রোল দিয়ে যেমন মোটর সাইকেল চলে, তা আপনার ভিতরে যে পেট্রোলটা ভরছেন, খবর সেটা হালাল না হারাম, না বন্ধনের টাকা? খবর নিয়ে দেখেন কেন আমাদের দোয়া কবুল হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী তাজদারে মদিনা, মদিনায় চলে গেলেন। তাই বেদ বলছেন, সর্বসুদা শান্তি তো নয় খোদা, হেরি নাম নৈতিত্ব হেরি বয়। তোমরা মসজিদে গিয়ে দেখো, কালো ফারসাকে ধাক্কা মারে না, ফারসা কালোকে ধাক্কা মারে না, বড় লোক গরিবকে ঠেলা মারে না, গরিব লোক বড় লোককে ঠেলা মারে না। নীতি নৈতিত্ব চরিত্র হেরি সবারই সমান অধিকার মসজিদের ভিতরে। যারা নামাজ পড়তে যান, আপনারা গরিব বলে কেউ ঠেলা মেরে পিছিয়ে দেয় ভাই? জোরে বলুন। কিন্তু সেই নীতি চরিত্র কৃতিত বয় হেরি নবস্থিতে সর্বধা নম নমস্তিতা। ধনী লোক গরিবকে খোঁজে, বলে ধনী লোক বলে গরিবকে খোঁজে, বলে কেন? বলে ফেতরা দেবে ধনী, নেবার লোক থাকে না, তাই গরিবকে খোঁজে। যাকাত দেবে ধনী, তাই খোঁজে গরিবকে। কাপড় দান করবে ধনী, খোঁজে গরিবকে। সুবহানাল্লাহ বলুন একবার। বস্ত্র বিতরণের কথা বলছিলেন না একটু আগে, তাহলে কাকে দেবে? ধনী লোককে দেয় না বড় লোককে দেয়? আমি আবু ওবায়দা, আমাকে একটা কাপড় দেবে না? চলবে? জোরে বলুন। আপনার মতো কোন হাজি সাহেব গাজী সাহেব নিবে না দিবে? সুবহানাল্লাহ বলুন। কুরবানি ধনী করবে, গরিবের মধ্যে বিতরণ করবে। ধনী আকিকা করবে, গরিবের মধ্যে বিতরণ করবে। ধনী যাকাত দেবে, এই গরিবের মধ্যে বিতরণ করবে। নীতি নৈতিত্ব চরিত্র নাম হেরি কল্যাণ। পৃথিবীতে সবাই বলো বড় বড়, বলে এইরকম চরিত্র কি কারোর মধ্যে আছে? কার মধ্যে আছে? ওয়াল্লং ষষ্ঠং ওয়াল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মম ওয়াল্লং। একমাত্র যারা আল্লাহকে মানে তাদের মধ্যে আছে। নারায়ে তাকবীর। মুসলিম ছাড়া এই কাজ কারোর আছে? এই জোরে বলুন একটু, হ্যাঁ বলুন না। ভয় লাগছে? মরণ যেদিন আসবে কেউ বাঁচাতে পারবে না। মরণ তো বাঘের মতন হয়ে মারেন, সিংহর মতন হয়ে মারেন, ছাগলের মতো ব্যাবা করে মরে লাভ নাই। একবার আল্লাহ আকবার বললে ক্ষতি হবে নাকি? নারায়ে তাকবীর। আমাদের মুর্শিদাবাদে দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। এ পড়ার আওয়াজ ও পড়ায় চলবে। আরে এত কোনো মুসলমান। আর একবার জোরে হবে। নারা মানে উঁচু, তাকবীর মানে ধ্বনি। উঁচু করে ধরে দেন, নারায়ে তাকবীর।
বার হয়েছে, এতক্ষণ পরে ঘুম ভেঙেছে, আশপাশের লোক জানছে না এরা মরদের বেটা মরদ আছে। আরে 30টা হলে যে কি হলো, রহমতের ফেরেশতা আছে না নাই? ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? জোরে বলুন। আমি নারকেল না ডাব? ডাব, এটাই ডাব। ডাব 60 টাকা, নারকেল 15 টাকা। ভাই দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। ফ্রি ফায়ার গুলো দেখার জন্য এরা বলেছে, মানে ফ্রি ফায়ার খেলা হলো, গেম খেল। আল্লাহুম্মা সাল্লি আলা কৃতিত বয় নম হেরি চরিতাত্ম শুভকান্ত নম। এ ভাই, নতুন যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, বাড়িটা ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ বলবেন তো, ভালো লাগে। শাশুড়ি কত কি খেতে দেয়। আচ্ছা, তারপরের দিন গেলে প্রথমের মতো আর আদর করে? তারপরের দিন গেলে কৃতিত বয় নম শুভ কল্যাণ শুভ জাগরণী নমস্ত হেরি নাম শুভ শান্তি জামিনী। যে ঘরে তোমার বিবি আছে, নতুন বিবি নতুন শাশুড়ি, সে ঘরে বারবার গেলে সম্মান তোমার কমে যাবে। কিল্লিত বয় নাম আল্লাহ আল্লাহ হর প্রসিদ্ধ আল্লাহ। তুমি আল্লাহর ঘরে যতবার যাবে তুমি পুরাতন হবে না দামি হবে। আল্লাহর ঘরে গেলে আপনি আল্লাহ খারাপ বাসবে না ভালোবাসবে? আর শাশুড়ির কাছে ঘুনে গেলে সম্মান কমবে, আর আল্লাহর ঘরে গেলে বাড়বে। নীতি নৈতিত্য চরিত্র হেরি যোগ যোগ মনির অবস্থিতা নাম সর্ব শান্তি কল্যাণ শুভ কামনী। নতুন বিয়ে করেছেন তো, বোর জন্য মন ফসফস করবে। রাত 8টায় যাবার কথা, 9টার সময় গেছেন, তা আপনার বিবি হারি হবে। দোকান বন্ধ করতে পারেনি, আব্বা বকবে তার জন্য। তারপরের দিন যদি রাও রাত 10টাও, বিবি রাগ দেখাবে। তারপরের দিন যদি যাও রাত 12টায়, বিবি চোখ দেখাবে। তারপরের দিন যদি যাও 1টায়, বিবি মেজাজ দেবে। পেয়েছো কি তুমি? আসবে না তো আসিও না, থাকো গা বাড়িতে। ভাই বলবে কি না, হাই রে সাদের বিবি, যার হাতে দিলাম জীবনের চাবি, তুমি আমার ওপর দেখাও রাগ, কিন্তু তুমি যদি আজ 10টার সময় মসজিদে যাও, আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? কালকের যদি রাত 12টার সময় দাও, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? তারপরে যদি রাত 1টার সময় যদি যাও, আমার আল্লাহ তোমার উপর খুশি হবে না বেজার হবে? কোরআনে কারীম আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গভীর রাতে নিশি জাগরণী, বিবির বিছানা ছেড়ে আল্লাহর ঘরে যখন তুমি যাও, মহান আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যখন আমার জিকির শুরু করো, আমার তাসবিহ যখন শুরু করো, ওযু করে যখন মসজিদে যাও, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিই। তুই তোর বিবির বিছানা ছেড়েছি, আমি আমার আরশ আজিম ছেড়েছি। তুই মসজিদে দাঁড়িয়ে গিয়েছি, আমি আরশে আজিম থেকে মাকামে মাহমুদায় দাঁড়িয়ে গেছি। কোথায় এসেছি জানিস? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন তুমি আল্লাহ বলে জিকির শুরু করে দিয়েছো, আমি তোমার বাম দুধের দুই আঙুল নিচে ওই কুলুবের ভিতরে আমি আল্লাহ পৌঁছে গেছি।
আল্লাহু আল্লাহু জিকির করে সর্বক্ষণ, আল্লাহু আল্লাহু জিকির করে সর্বক্ষণ, জিকিরেতে মাওলা রাজি দিল হবে রোশন। মুখ ভরা কালি মেখে, মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা এই কালেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আসুক না বান ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমায় প্রথম বল, এই কালেমা শেষ সম্বল। কালেমা প্রথম বল না, কালেমা শেষ সম্বল। একটা প্রবাদ আছে কি জানেন? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বলে না? এখন নবী চলে গেছেন 4 মাস মক্কায় থেকে মদিনায়। এখন মক্কার লোকের মধ্যে একটা বিপদ দেখা দিচ্ছে। বিপদটা কি? বাহরাইনের একজন বাদশাহ, মদিনা থেকে 200 কিলোমিটার দূর, গ্রামটার নাম হলো বাহরাইন। ওই বাহরাইনের বাদশাহ নাম হলো ইবনে সরওয়ার। শিকারে যাবে, নতুন বউ খেতুয়ে শিকারে গেছে। আপনাদের এই কালিকাপুর গ্রাম থেকে চলে গেছে, কালিকাপুর না কালীপোতা, কালিকাপুর ছেড়ে এখন ঢোলায় চলে গেছে। কালকে যাবে বনে, সৈন্যরা ওখানে শিবির গেড়েছে। রাতের অন্ধকারে বাদশা বলছে, এই তো এই চোখে ঘোড়ায় চড়ে বউকে দেখে আসি, সব লস্কর ওখানে আছে, ঘোড়ায় চড়ে বেড়াবার নাম করে চলে এসে ঘরের ভিতরে গিয়ে দেখলো বাদশার বেগম সাহেবা উটের রাখালের সঙ্গে প্রেমে পাগল হয়ে গেছে। বাদশার মেজাজ হয়ে গেল গরম, তরোয়াল বার করে চাকরকে মেরে ফেললো, বিবিকে মেরে ফেললো। কিন্তু তার নেশা জেগে উঠলো মেয়েদের ওপরে রাগ। প্রতিদিন সন্ধ্যা বেলায় একটা করে মেয়ে ধরে আনে, মেয়েটার সঙ্গে জেনা করে, আর সকাল বেলায় মেয়েটাকে কতল করে দেয়। এইভাবে 4 মাস ধরে নারী হত্যার সনম চলতে লাগলো। 4 মাস হলে প্রতিদিন একটা করে গেলে কি হবে? 30 দিনে যদি 1 মাস হয়, লোক কমছে না বাড়ছে? গোটাই মক্কা শহর হাহাকারে পড়ে গেল। হায় 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 হায়। কারোর মা যায়, কারোর বোন যায়, কারোর মাসি যায়, কারোর পিসি যায়, কারোর ভাগ্নি যায়, কারোর ভাইজি যায়। নারী হত্যা হচ্ছে, কি করে বন্ধ করি রে? সবাই মিলে মিটিং ডাকলো, রে কি করা যায় বল। একটা যুক্তি শোনেন। গৃহস্থর বাড়িতে ইঁদুরে খুব ধান খাচ্ছে, বুঝলে? গৃহস্থ করেছে কি, বড় লোক তো, একটা বিড়াল এনে পুষেছে বাড়িতে। ইঁদুররা মিটিং ডেকেছে। কালকে ছিলাম 30 জন, আজ কেন 28 জন রে? একটা বুড়ো ইঁদুর বলছে, জানো না কমবে? বলে কেন? বলে আমাদের বাড়ির মালিক একটা বিড়াল এনেছে, ধরে আর খায়। এক কাজ কর, বিড়ালের গলে একটা ঘন্টা বেঁধে দে, বিড়াল যখন আসবে ঠুন ঠুন করে বাজবে, আর আমরা সব গর্তের ভিতর ঢুকে যাব। সবাই বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো, বিরিয়ানি খাইয়া। একটা বুড়ো ইঁদুর বলছে, হ্যাঁ রে, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? বলছে তুই জানো, তুই
ঘন্টাবোধের কেউ নেই। কথা বুঝতে পারলেন? লোকের যুক্তি এই করবে ওই করবে ওই করে, কিন্তু কাজের বেলায় কেউ নেই। সবাই বলে বিপ্লব করবি ওই না বাদশার সঙ্গে লড়াইটা করবি? সবাই বলল একজন ছিল আল্লাহর নবী, নূরে মুজাসসাম, রসুলে আকরাম, জান্নাত গুলফাম। আল্লাহর হাবিব থাকলে আমাদের আর কোনো অসুবিধা হতো না। নবীর চাচা আব্বাসকে বলল, আব্বাস গো, তোমার ভাইপোকে একটু বলো আন্দোলন জানো আমাদের যোগ দিয়ে দেয়। আল্লাহর নবীর চাচা বলল, হবে না, আমার নবীর দুইটা মেয়েকে তোরা তালাক দিয়েছি। আমার নবী সেজদায় ছিল কাবা শরীফে, মাথার উপরে তোরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছি, গলায় ফাঁস লাগিয়ে দিয়েছি, প্রিয় জন্মভূমি বাপ দাদার বিটা থেকে তেড়ে দিয়েছিস মেরে, তারপর তোদের দাঁত ভেঙে দিয়েছি, তারপর তোরা কপাল ফাটিয়ে দিয়েছি। এত জুলুম অত্যাচার করেছিস আমার ভাইপোকে, আর এখন তোরা ঠেলায় পড়েছি আর আমার ভাইপোর কাছে সাহায্য মাংছি, এটা হবে না। তারা কেঁদে কেঁদে বলল, আব্বাস রে, আমরা অন্যায় করতে পারি, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো দয়ালু জগতে কেহ নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যখন নবীর মাথা পেটে দিয়েছিল তাইফে, ফাতেমা কেঁদে কেঁদে বলেছিল, গো আব্বা, তোমার মাথা ফাটিয়ে দিল তাইফের লোক, আর তুমি কিছু বললে না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল নমরুদ, আল্লাহর নবী ইব্রাহিমকে আল্লাহ ফুলের বাগান করে দিল, আর তুমি আল্লাহর নবী, তোমাকে মারলো, বাতা কেটে রক্ত ঝরলো, আল্লাহ কি তোমার জন্য পাথরটা কি ফুল করে দিতে পারতো না? নবীজি বললেন, ও ফাতেমা, কাঁদিস না রে মা, আল্লাহর নবী ইব্রাহিম চেয়েছিল আল্লাহর কাছে, তাই আল্লাহ ফুলের বাগান করেছিল। আমি কিন্তু চেয়েছি মা রে, আল্লাহ বলেছিল দুটো পাহাড় দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব, আমি তা চাইনি। আমি চেয়েছি আমার রহমতের নবী, আমার উম্মতের উপর দয়া। আল্লাহ পাক আমাকে বলেছে, হে নবী, আমি রহমতকারী আর তুমি রহমত বন্টনকারী। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রহমতের নবী রে। সবাই কেঁদে উঠে বললেন, ও আব্বাস, একবার নবীর কাছে চিঠি লেখো। বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি লিখলো, ও গো দয়ার নবী, আমরা ভুল করেছি, ও রাসূল, আমরা অন্যায় করেছি, নবী গো, প্রতিশোধ নিও না, আমরা তোমার মোকাবেলা করতে পারবো না, তুমি বাহরাইনের বাদশার বিরুদ্ধে কিছু ইন্তজাম করো। আল্লাহর নবী তাজদারে মদিনা, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, মসজিদে নববীর ভিতরে নবী আমার মিটিং ডেকে দিলেন। সমস্ত সাহাবারা মসজিদে ভর্তি, গম গম করছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা রে, তোমরা বলেছিলে আমরা তোমার সাথে আছি, তাহলে বাহরাইনের বাদশার বিরুদ্ধে কারা কারা যাবে বলো? তারা চিল্লায়ে বলল, ইন্না বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা তাশা। হে নবী, একবার আমাদের ইজাজত দিন, একবার বলে দেখুন নবী গো, ও রাসূল গো, ইউসুফ নবীর প্রেমে আরবের মিশরের নারীরা, ইউসুফ নবীর প্রেমে মিশরের নারীরা আঙ্গুল কেটে দিয়েছিল, জননের কথা মনে ছিল না। ও নবী, তোমার প্রেমে গলা দিয়ে দেব নবী, মরণের কথা মনে থাকবে না।